আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ঘর গোছানোর কাজে নেমে পড়লাম। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর আজকে আমার রান্না ছিল। আমার শাশুড়ি সবার মাঝে কাজ ভাগ করে দিয়েছে। আমরা যেহেতু ৩ জালে ৩ দিন রান্না করি, এভাবে শাশুড়ি খুব সুন্দরভাবে ভাগ করে দিয়েছে, যাতে কারো মধ্যে ঝগড়া কোনো মুখ কালাকালি না হয়। যাই হোক, আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। দেখেন, আমার ঘরের সবচেয়ে সৌন্দর্যর জিনিস কি জানেন? আমার ঘরের ২ পাশের ২ জানালার ২ বাইরের গুলোতে আম গাছ, তারপর সজনে গাছ, সুপারি গাছ, মাশাআল্লাহ অনেক গাছ। এগুলো আমার ঘরের জানালার বাইরের ভিউটা এবং আমার ঘরের সৌন্দর্যটা অনেক বেশি বাড়িয়ে তুলিয়েছে। দেখেন, আপনাদের সাথে শেয়ার করি। আমি যেহেতু ঘরটা লাইট অফ তাই একটু অন্ধকার দেখাচ্ছে। তারপরেও বাইরের ভিউটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাই আলাদা, সত্যি কথা। অনেকে একা থাকতে চায়, আমি একা পছন্দ করি না। জয়েন্ট ফ্যামিলিতে সবাই একসাথে বড় হওয়া যায়। সবাই আনন্দ, ভাই-বোন একসাথে আনন্দ করা যায়। কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে যাওয়া যায় রেডি হয়ে। এইটার মজাই আলাদা। এটা যারা একা থাকে বা একা থাকতে চায় তারা কখনোই পছন্দ করে না। আমি কখনোই আলাদা হতে চাই না। আমি সবার সাথে একসাথেই মিশে থাকতে চাই। যাই হোক, কারা আমার মতন জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করে যাবেন। আর আমি এত ঘর পরিষ্কার করছি, অনেকে ভাবতে পারেন আমি শুচিবায়ী। হ্যাঁ, আমি একটু শুচিবায়ী লোক। আমার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি পছন্দ করি আমি। আমি এগুলোকে দেখেন খুব সুন্দর করে নিজের হাতে গুছিয়ে নিচ্ছি, গুছাচ্ছি, পরিষ্কার করছি, তাও ভাবছি একটা সময় যখন থাকবো না তখন এগুলো কে পরিষ্কার করবে এত সুন্দরভাবে, এটাও ভাবছি। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে নিজের কাছে পুরোটাই। তারপর আমি আমার ঘর গুছিয়ে ড্রয়িং রুমে চলে যাব। ড্রয়িং রুমটা দেখেন, আমার যেহেতু জালের ছোট বাচ্চা আছে, ওরা একটু অগোছালো করে রাখে, তাই একটু গুছিয়ে তারপর আমি ডাইনিং রুমে চলে যাব। ডাইনিং রুমে আমাদের দেখেন, আমাদের বাড়ির বাইরের দিকটা কতটা খোলামেলা, মানে বাচ্চাদের খেলার মতন জায়গা আছে। তো ড্রয়িং রুমটাও একটু অগোছালো হয়ে আছে। এগুলো আমাদের কাজের মহিলা এসে পরিষ্কার করবে। দেখেন, ডা ড্রয়িং রুমের বাইরের আবহাওয়াটা, আমাদের বাসাটা একদমই খোলামেলা পরিবেশ, এবং বাচ্চারা খেলাধুলা করে অনেক আনন্দ করতে পারে। তারপরে যাই হোক, ঘর-টর গুছানো শেষ। এখন হচ্ছে রান্নার পালা। আমি রান্না বসিয়ে দিব। এক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি এবং আরেক চুলায় আমি মুরগির তরকারি বসিয়ে দিয়েছি। তো ভাত আর তরকারি বসিয়ে দিয়ে আমি কাজগুলো করেছি। একার হাতে কাজ আর ভিডিও করা কোনোটাই সম্ভব নয়। যাই হোক, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার